হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। আমি বর্তমানে গর্বিত ঢাবিয়ান, যার আসলে ফল আমরা বর্তমানে দিচ্ছি। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয়। আর যদি নামের দিক দিয়ে বলেন, আমি আফসানা জুই, পপুলেশন সায়েন্সেস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। বিগত 15 দিন থেকে যা যা আন্দোলন হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সবটাই আমাদের সম্পূর্ণ সমর্থনে ছিল। আমরা একসাথে লড়েছি। আজকে আমরা সম্পূর্ণই শান্তিপূর্ণভাবে আমাদের নিজেদের ক্যাম্পাসে, আমাদের গতকাল আমাদের যে ভাইয়েরা মারা গেছে, যে ভাইয়েরা নিহত হয়েছে, শহীদ হয়েছে যে ভাইয়েরা, তাদের জন্য আমরা একটা গায়েবী জানাজা আর একটা কফিন মিছিল বের করেছিলাম। যেটা আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্রই আমাদের নিজেদের ক্যাম্পাসের মধ্যে আমাদের কি শোক ভাগাভাগি করে নেওয়ারও অধিকার নাই? এইটুকু অধিকারও কি আমাদের নাই? তারপর কি হলো? আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় সরকার প্রধান যিনি বসে আছেন বর্তমানে, খুবই সুন্দরভাবে এবং খুবই ন্যাক্কারজনকভাবে, খুবই গর্বের সাথে তিনি তার প্রাণের শিক্ষার্থীদের উপর পুলিশ লালায় দিছে। এতদিন ছাত্রলীগ লালায় দিছে বিগত 2-3 দিন। তাতে তার মন ভরেনি, তার প্রাণ ভরেনি। তার মন প্রাণ আরো চেয়েছে যে আরো কিছু করি, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের জন্য আরো কিছু করি। এই জন্য আমাদের শান্তিপূর্ণ মিছিলের মধ্যে কাপুরুষের মতো কিছু পুলিশ দিয়ে 2 দিক থেকে আমাদেরকে আক্রমণ করা হয়েছে। 2 দিক থেকে, আই রিপিট, একদিক থেকে হয়তো আমাদের জন্য আরেক দিক ফাঁকা ছিল। আমরা তো পালায় যাইতে আসি নাই। পালায় যাইতে হলে এই অবস্থা এখনো দাঁড়ায় থাকতাম না। ওর মধ্যে হতবিহ্বল হয়ে দাঁড়ায় পড়তাম। ভাবতাম আমি মরবো না বাঁচবো, ওইটা ভাবি নাই, ভাববো না। একটা খাইছি, গোটা শরীরে খাইতে রাজি আছি, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচরণ 2 দিক থেকে। সাধারণ শিক্ষার্থী যাদের কোনো দলের সাথে কোনো সম্পর্ক নাই, যাদের কোনো স্বীয়, এখানে কি আমরা কি কারো স্বার্থের জন্য আসছি? আমরা আমাদের সবার স্বার্থের জন্য আসছি। 56% কোটা কোন যুক্তিতে একটা দেশের ভিত্তিতে, একটা দেশের সমাজ ব্যবস্থায় কিভাবে হইতে পারে, শিক্ষা ব্যবস্থায় কিভাবে হইতে পারে 56% কোটা? এটা কি সুস্থ? আমার প্রশ্ন আমার কাছে, উনি কি সুস্থ? মেন্টালি সুস্থ উনি? অ্যাবনরমাল উনি, পাবনায় পাঠায় দেন। অ্যাবনরমাল, পুরোপুরি অ্যাবনরমাল। ক্যাম্পাসের বাইরে 400 বছর সন্ত্রাসী রেখে দিতে। আমরা শাহবাগ দিয়ে ঢোকার সময় যাদের চেক আউট হওয়া দরকার, যাদের চেক করে ঢোকানো দরকার, তাদের সাথে পুলিশ কি করে? ঢাবির স্টুডেন্ট আমরা আমাদের নিজেদের ক্যাম্পাসে আমরা ঢুকবো, আমরা ঢুকতে পারছি না কেন? আমরা কি ব্যাগে বোমা নিয়ে ঘুরতেছি? বোমা নিয়ে ঘুরতেছি আমরা ব্যাগে? আমরা ঢুকতেছি না, আমরা ঘুরতেছিও না। আমরা চাচ্ছি শান্তিপূর্ণ মিছিল। আমাদের যে ভাইরা শহীদ হয়েছে তাদের জন্য যে শোক, সেটাও আমরা একসাথে বিলাইতে পারবো না।